কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় না? খুব জটিল, রাইট? কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় না, কে বলতে পারবে? রাইট, দেখো আমরা একটা কৌশল দিয়েছি, একটা ট্রিক। আমরা এখান থেকে বের করব কোথায় আর্টিকেল হয় না। রাইট, এবার আরো মজার কিছু আছে আমাদের। রাইট, দেখো আমরা তো বলেছি প্রপার নাউন মানুষের নামের আগে কি হয় না, কিন্তু একটি জায়গায় হয়। কোন জায়গায়? এবার আরো মজার কিছু শিখব। কখনো আমরা এই ধরনের ফান ফ্যাক্ট আমরা পড়িনি। পড়েছো কি? ভালো করে খেয়াল করে দেখো, অনেকবার পড়া হয়েছে আর্টিকেল, কিন্তু শুনেছো কি এরকম কিছু? দেখো সব ভাষায় আর্টিকেল থাকে না। বাংলা, চাইনিজ, জাপানি, রাশিয়ান, ঠিক আছে, নো আর্টিকেল নেই। অলরাইট, আমরা শুরু করছি আর্টিকেল। আমরা আজকে শিখব আর্টিকেল কখন ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, আর্টিকেল ইউজ না করলে কি হয়, করলে কি হয়। রাইট, তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি এন দিকে কি বলে, কিন্তু আমরা জানি না কখন ব্যবহার করতে হয়। রাইট, সো যখন আমরা দেখব সংখ্যাবাচক একটা ওয়ার্ড, তার আগেই আমাদের গ্যাপ দেওয়া আছে, তখন আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোনো ওয়ার্ডের আগে আর্টিকেল হয় না। আর্টিকেল ব্যবহার করার জন্য আমাদের কি দরকার? সংখ্যাবাচক। সেটা কাউন্টেবল হতে হবে। কি হতে হবে? কাউন্টেবল, গণনা করা যায় এরকম। তারপর সিঙ্গুলার। রাইট, বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা মার্ক করতে পারি একটা জায়গা, তা হচ্ছে ওকে, দেন নাউন। তারপর রাইট, কয়েকটি পয়েন্ট আমরা পেয়েছি। সংখ্যাবাচক হতে হবে, কাউন্টেবল হতে হবে, সেটা নাউন হতে হবে। রাইট, এখন প্রশ্ন হচ্ছে স্যার নাউন না হলে কি হয়? খেয়াল করো, হি ইজ আ ডক্টর। রাইট, আমি এখানে এ বাদ দিয়ে বললাম হি ইজ ডক্টর, অর্থ পাল্টে যাবে। কেন? ডক্টর কিন্তু কাউন্টেবল। ডক্টর কি গণনা করা যায়, একজন, দুইজন, তিনজন, এরকম গণনা করা যায়। যা গণনা করা যায় তারপর আর্টিকেল আসবে। কেমন আসবে? তুমি কখনোই বলতে পারবে না আই এম ডক্টর। তো আই এম আ ডক্টর, তুমি অনেক ডক্টরের মধ্যে একজন। বুঝতে পেরেছো? একজন, আই এম আ ডক্টর। রাইট, দেখো আমি যে এবার বলি হি ইজ গুড, গুড কিন্তু নাউন নয়। কি নয়? তাহলে এখানে আর্টিকেল হবে না। কখন হবে? যদি একটা নাউন আসে। নাউন না আসলে আর্টিকেল ক্রস। বুঝতে পেরেছি আমরা? তাহলে আর্টিকেল বসানোর জন্য প্রাইমারি যে প্লেস, তা হচ্ছে কি নাউন। তা হচ্ছে কি নাউন মাস্ট কাউন্টেবল হতে হবে। নাউনটি কি হতে হবে? কাউন্টেবল। খেয়াল করো, দেখতে পেয়েছো? মাস্ট। কখনোই বলতে পারবে না আই এম ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। বুঝতে পেরেছো? আই এম ডক্টর বলা যাবে না। কি বলতে হবে? আই এম আ ডক্টর। আই এম স্টুডেন্ট বলা যাবে না, আই এম আ স্টুডেন্ট। ক্লিয়ার? এখন প্রশ্ন, আরেকটি প্রশ্ন করি, তা হচ্ছে আর্টিকেলের জন্ম কোথায়? কোথায় থেকে আসলো এরা? রাইট, কোথায় থেকে? সব ভাষায় কি আর্টিকেল আছে? না। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এই ফান ফ্যাক্টটি আমরা পরে শিখবো। প্রথম যে কোয়েশ্চেনটি আমরা ক্লাসটা শুরু করতে পারি তা হচ্ছে কোথায় থেকে, বলতে পারবা? চলো, ওয়ান থেকে। ওয়ান থেকে কি হয়েছে? এ এন এন। আর দিস থেকে হচ্ছে দা। বুঝতে পেরেছো? আগে কিন্তু আর্টিকেল ছিল না, ওয়ান দিয়ে সব হয়ে যেত। আই হ্যাভ ওয়ান বুক। এখন আমাদের কি করতে হয়? কনসোনেন্ট আসলে একরকম, ভাওয়েল আসলে আর একরকম। বুঝতে পেরেছো কেন হয়েছে এটা? এর কারণ হচ্ছে ইংলিশ কিন্তু ডে বাই ডে চেঞ্জিং। রাইট, একটা অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, পরিবর্তন হয়। তুমি যদি এবার বলো আই হ্যাভ ওয়ান বুক, এটা কিন্তু কন্ট্রাকশন করতে কষ্ট হয়ে যাবে, আই হ্যাভ ওয়ান বুক। কিন্তু তুমি যদি এভাবে দেখো আই হ্যাভ, এবার কিন্তু সুন্দর করে বলতে পারবে। কিভাবে? দেখো, আই হ্যাভ বুক, আইভা, এটা কিন্তু কন্ট্রাকশন হয়ে গেল, আইভা বুক, আইভা বুক। আর সুন্দর হয়, আরো সুন্দর করে আমি উদাহরণ দিতে পারি তোমার জন্য। খেয়াল করো, ওকে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে দেখো, ইট ইজ ওয়ান বুক। এবার বললাম ইট ইজ ওয়ান বুক, খুব কঠিন হবে বলতে, যত দ্রুত বলো ইট ইজ ওয়ান বুক আসবে না। কিন্তু তুমি যদি এবার বলো ইট ইজ আ বুক, এবার দেখো কি বলতে হবে,
ইট ইজ আ বুক, ইট ইজ আ, কি সুন্দর দেখো, হাও ইট ইজ এ বুক, আই লাইক ইট, দেখো কি সুন্দর, বুঝতে পেরেছো? তাহলে ওয়ান থেকে আমরা কোথায় চলে গেলাম? এ অর অ্যান। তাহলে কি হলো, আমার সেন্টেন্স আরো বেশি সুন্দর হলো, আরো বেশি সহজ হয়ে গেল বলার জন্য। বুঝতে পেরেছি আমরা? ইট ইজ এ বুক, এটা সুন্দর নাকি ইট ইজ ওয়ান বুক? কোনটা সুন্দর? ইট ইজ এ বুক, ইট ইজ এ বুক আরো সুন্দর হয়, ইট ইজ এ বুক। অনেক সময় এটা কন্ট্রাকশন আরো এই বাদ দিয়ে বলতে হয়, ইট ইজ এ বুক। দেখো কি সুন্দর, হিজ এ ডক্টর, হিজ আ হিজ আ হিজ আ, হিজ না বলে আমরা কি বলছি? হিজ আ। যদি অ্যান হয় কি হবে? ইট ইজ এন অ্যাপল, ইট ইজ এন, ইট ইজ এন, দেখো ইট ইজ এন, ইট ইজ এন। তুমি কিন্তু ওয়ান দিয়ে এভাবে করতে পারবে না, বুঝতে পেরেছি আমরা? এত সুন্দর করে তুমি বলতে পারবে না। একইভাবে দিস, দিস থেকে হয়েছে কি? দি হয়েছে, কি হয়েছে? দি বা দা হয়েছে, রাইট? আগে ছিল দিস, এখন হচ্ছে, দেখো দিস বয় ইজ গ্রেট, না বলে দ্য বয় ইজ গ্রেট, কি সুন্দর দেখো, বুঝতে পেরেছি আমরা? তাহলে একটা ফান ফ্যাক্ট শিখলাম যে ওয়ান থেকে অ্যান্ড দি, দিস থেকে কি বলো? দা। ফান ফ্যাক্ট বুঝতে পেরেছি আমরা? শুরু করার আগে এবার আমরা দেখব, ও আরেকটা জিনিস শিখেছি আমরা, নাউন হলেই আর্টিকেল হয়, অন্য কিছু হলে না আর্টিকেল হয় না। কথা বলতে হবে, আর্টিকেল হয় না, বুঝতে পেরেছ? এরপর মজার কিছু দেখবো আমরা, আর্টিকেল কেন শিখবো। দেখো তোমার মনে হতে পারে স্যার এ কোথায় হয়, এন কোথায় হয়, দি কোথায় হয় বলেই শেষ করে দেন। বাবা সেটা সবাই করে, এটা স্পিক আপ, এখানে আমাদের কি করতে হবে? আরো বেশি কিছু জানতে হবে। কি করতে হবে? কেন শিখবো প্রশ্ন জাগে না তোমার? জাগে কিনা বলো? কেন শিখবো? দেখো আর্টিকেল কি করে, কি কাজ করে, দেখো আর্টিকেল বাক্যের মধ্যে বিশেষটি নতুন করে পরিচিত করা হচ্ছে নাকি আগে উল্লেখিত তা বোঝায়। আমি যে সহজ করে বলি, আমি যখন আর্টিকেল দেখব, দা দেখবো, এ দেখবো, দেখো আমি বুঝতে পারবো এইটা কি আগে ব্যবহার করা হয়েছে নাকি হয়নি। যদি আমি বলি এভাবে আই হ্যাভ এ বুক, তার মানে বুঝতে হবে আমি বইয়ের কথা আগে বলিনি। যদি আমি বলি দ্য বুক ইজ নাইস, এখন মনে করতে হবে আমি বই নিয়ে আগে কিছু বলেছি, কিছু বলেছি। দেখো আই ব্রট এ বুক, সে একটা বই কিনলো, ইজি। কিন্তু দেখো দা ইউজ করে আমরা কি করলাম? দ্য বুক ইজ ইন্টারেস্টিং, নির্দিষ্ট করে দিলাম। তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করার জন্য আমাদের কি প্রয়োজন? আর্টিকেল প্রয়োজন। প্রথমটা অনির্দিষ্ট, রাইট? যে কোনো একটা বুক। এবার যখন দা বললো অথবা দি বললো, কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? একটা পয়েন্ট পেয়েছি আমরা, কেমন? অর্থ পরিষ্কার করার জন্য, রাইট? সো এরপর হচ্ছে কাউন্টেবল প্রকাশ করার জন্য, কাউন্টেবল কিনা। কাউন্টেবল বুঝতে পেরেছো? পাশের জিনিসটি কাউন্টেবল কিনা, কেমন দেখো একটু উদাহরণ দেখো। এ কাপ অফ টি, এখানে দেখতে পাচ্ছ, বুঝতে হবে কাউন্টেবল, রাইট? এবার দেখো এখানে টি ইজ রিফ্রেশিং, তার মানে সব টিকে বোঝানো হচ্ছে। ও খাওয়া যেতে পারে, কারণ এই মুহূর্তে চা খেলে কি হবে? রিফ্রেশিং হবে, চা। কিন্তু তুমি যদি এবার বলো আই নিড এ কাপ অফ টি, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কাউন্টেবল। কি? কাউন্টেবল। টি ইজ রিফ্রেশিং কোনো কাউন্টেবল না, সব টিকে কি করা হচ্ছে? বোঝানো হচ্ছে। তাহলে আর্টিকেল কেন ব্যবহার হয় বলো আমার সাথে? কাউন্টেবল কিনা। আরেও একটু সহজ করে উদাহরণ দেওয়া যায়। তুমি যদি বলো দ্য সান, সূর্য গণা যায়? যায়? অফকোর্স ওয়ান আছে তো, রাইট? তাই না? নির্দিষ্ট না, রাইট? যায়, যায় কি না? যাই তো, তখন দা ইউজ করছি আমরা, কেমন? কেন ইউজ করছি? কাউন্টেবল তাই। যদি ওয়াটার চলে আসে কি হবে? আই নিড ওয়াটার, গণনা যায় না, কি হবে? আই নিড ওয়াটার, গণনা করা যাচ্ছে না। বলো কি যাচ্ছে না? গণনা করা যাচ্ছে না। তাহলে আর্টিকেল কেন ইউজ করা হয়? কাউন্টেবল কিনা তা জানার জন্য। তারপর হচ্ছে দেখো এখন একটি বাক্য খেয়াল করো, শি ইজ এ ডক্টর। আবার এখানে দেখো শি ইজ দ্য ডক্টর, দেখো কিরকম পার্থক্য তৈরি হয়। সে একজন ডক্টর, শি ইজ দ্য ডক্টর, অর্থ কিন্তু পার্থক্য হয়ে যাবে। কিরকম পার্থক্য আমরা একটু পরে জানছি, খেয়াল করো। ওকে চলো আমরা সেটা একটু দেখে নিই। শি ইজ এ ডক্টর যখন বলবো, যে কোনো একজন ডক্টর, হ্যাঁ সে একজন ডক্টর, সে অনেক ডক্টরের মধ্যে একজন ডক্টর, বুঝতে পেরেছ? কিন্তু
যখন শি ইজ দ্য ডক্টর বলবে সেটা কন্টেক্সচুয়ালি একটা জায়গায় এসে বলতে হবে। কোথায় এসে বলতে হবে? কেন? দি নির্দিষ্ট করে, রাইট? খেয়াল করো, হোয়াট ডাজ শি ডু, সে কি করে, তুমি এটা বলতে পারবে না। শি ইজ দ্য ডক্টর বলতে হবে শি ইজ দ্য ডক্টর, সে অনেক ডক্টরের মধ্যে একজন, বাকিরা যা করে সেও তা করে। কিন্তু যদি এবার প্রশ্ন করা হয়, হে এই পেশেন্টটাকে কে ট্রিটমেন্ট দিবে, বলতে হবে শি ইজ দ্য ডক্টর। শি ইজ ডক্টর বলা যাবে না, কি বলতে হবে তখন? চেঞ্জ হয়ে যাবে, লোক শি ইজ দ্য ডক্টর, শি উইল ডু ইট, শি ইজ দ্য, তাহলে অর্থ পাল্টে গেল কিনা দেখো, শি ইজ দ্য ডক্টর, শি ইজ দ্য ডক্টর পাল্টে গিয়েছে। কন্টেক্সচুয়ালি সব জায়গায় শি ইজ দ্য ডক্টর বলা যাবে না, এ কে চিকিৎসা করবে, শি ইজ দ্য ডক্টর, শি ইজ দ্য ডক্টর মিলবে না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি আমরা একটু পিছনে যে কি শিখলাম, আর্টিকেল কেন শিখবো, তার মধ্যে একটা পেজে একটা প্রাসঙ্গিকতা, ঠিক আছে, কন্টেক্সচুয়ালি বলা হয়। কন্টেক্সচুয়াল, যে কোন জায়গায় কি করতে হবে, কি বলতে হবে, তা ঠিক রাখার জন্য আমাদের কি করতে হবে? আর্টিকেল শিখতে হবে। বুঝতে পেরেছি? এরপর চলো, একটু লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, আমরা মেইন জায়গায় আসবো। অলরাইট, কিছুক্ষণ আগে যেটা নিয়ে বললাম, শি ইজ দ্য ডক্টর, শি ইজ দ্য ডক্টর, ওকে, এক্সপ্লেন তো হয়ে গেল। চলো আমরা প্রাইমারি যেখান থেকে শুরু করা উচিত, বা যেখান থেকে সবাই শুরু করে সেই জায়গায় আমরা আসলাম। তা হচ্ছে আমরা সবাই জানি এন দিকে কি বলে? আর্টিকেল বলে, রাইট? সো আমরা আর্টিকেল কয় প্রকার? ওকে, তা তো জানি আমরা। একটি হচ্ছে কি ইনডেফিনিট, রাইট? সো খেয়াল করো, এখানে খেয়াল করো, ডেফিনিট, দ্য ক্যাট ইজ অন দ্য রোড, এই যেখানে দ্য ক্যাট বলা হয়েছে এটা নির্দিষ্ট, এটা কি কিরকম নির্দিষ্ট একটু দেখো। আমি যদি বলি দ্য সান, দেখো, অর এ সান যদি বলি, তাহলে এটা আমার কাটতে হবে। কেন? কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে সূর্য কোথায়, তুমি কি পকেটে হাত দিবা, ব্যাগ চেক করবা, নাকি আকাশের দিকে তাকাবা? কেন? এটা নির্দিষ্ট, এটা কি সেই জন্যে যতবার তুমি সান বলবা ততবার তোমাকে কি করতে হবে? দা বলতে হবে, অটোমেটিক। বুঝতে পেরেছো? তাহলে দা কেন ব্যবহার করা হয়? কোনো কিছু বোঝানোর জন্য। ওকে, আর দেখো এ কেন ব্যবহার করা হয়, বা এন অনির্দিষ্ট, যে কোনো একটি, আমার একটা বই আছে, কেউ প্রশ্ন করবে না কোন বই, কি বই, দরকার নেই, যে কোনো একটা বই আছে। কিন্তু তুমি যদি স্পেসিফিকলি একটা বই মার্ক করতে চাও, বলতে হবে দ্য বুক ইজ মাইন। কি বলতে হবে? দ্য বুক ইজ মাইন। তাহলে কয় প্রকার পাচ্ছি আমরা? কয় প্রকার? ওকে, আসো এবার মেইন যে ক্লাস, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো। তুমি যদি মনে করো আগের কথাগুলো আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে শুরু করবো, নো প্রবলেম। আমরা শুরু করছি একেবারে। আমরা জানি কনসোনেন্ট এর আগে এ হয়, ভাওয়েলের আগে এন হয়, প্রাইমারি কথা। কিন্তু এই কথা সবসময় অ্যাপ্লিকেবল হবে না। কেন? খেয়াল করো, আমরা আমরা বলছি ভাওয়েল হলে এন হয়, কি হয়? আমি যদি একটা শব্দ লিখি ইউনিভার্সিটি, রাইট, এখানে কিন্তু আমাকে লিখতে হয় এ। তাহলে আমি যে রুল দাঁড় করালাম তা কিন্তু হয়নি। কেন? আমি বললাম বাউলের আগে কি হয়? এন হয়। কিন্তু ইউনিভার্সিটি গিয়ে ইউজফুল, ইউনিক, এই জায়গায় এসে আবার হয়ে যাচ্ছে কি এন, না হয়ে কি হলো এ। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমরা বলি কনসোনেন্ট হলে এ হয়, ভাওয়েল হলে এন হয়, এই কথাটি 100% কারেক্ট না। বুঝতে পেরেছো? তাহলে কোনটি কারেক্ট? কনসোনেন্ট সাউন্ড হলে অর ভাওয়েল সাউন্ড হলে আর্টিকেলের কথা আসবে। কিসের কথা আসবে? আর্টিকেলের। যখন কনসোনেন্ট সাউন্ড আসবে তখন এই হবে, এ হবে, আর যখন ভাওয়েল সাউন্ড আসবে তখন কি হবে? এন। কিরকম? দেখো, ইউনিভার্সিটি বলার সময় তোমাকে ইউ বলতে হবে। ট্রাই করে দেখো, ইউনিভার্সিটি, ইউ নিয়ে তোমার সাউন্ডটা তৈরি হচ্ছে। এই ইউ কিন্তু এখান থেকে এখানকার জিনিস। ইউনিভার্সিটি, ইউজফুল, দেখো ইউ আসবে, তুমি মন কই স্যার ইউ কই, আমি তো ইউ দেখতে পাচ্ছি। সাউন্ডটা হচ্ছে কি ইউ, ইউ, আই লাইক ইউ, ইউনিভার্সিটি, ওই ইউটা টেনে ইউনিভার্সিটি। বুঝতে পেরেছি আমরা? তাহলে তোমাকে কেউ প্রশ্ন করতে পারে যে, প্রশ্ন না, ইউনিভার্সিটি এক্সামে কিন্তু এরকম আসে যে আর্টিকেল কেন হয়? কনসোনেন্টের কারণে হয়, ভাওয়েলের কারণে হয়,
বা কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েলের কারণে হয় অর সাউন্ডের কারণে হয় 90% স্টুডেন্ট কি করে কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। তাহলে আমরা আজকে কি শিখলাম? সাউন্ডের কারণে হয়। সাউন্ড যদি কনসোনেন্টের মতো হয় তাহলে একটু প্রমাণ দেখো। আমি যে বলি কি শি ইজ kept honest girl। এখন তোমাকে কি করতে হবে? এন। কেন? কারণ ইজ সাইলেন্ট, রাইট? তাহলে কনসোনেন্ট থাকার পরেও আমাকে কি করতে হলো? এন। আমরা কি বলেছি? এই যে দেখো বেচারা এখানে আছে কিন্তু তারপরেও উল্টে গেল, কি হলো? এন। কেন? থাকার পরও, কারণ শুরু করছি আমরা কি দেখো? অনেস্ট, অনেস্ট উ দিয়ে। বুঝতে পেরেছি আমরা? তাহলে কিসের কারণে হয়? কেউ প্রশ্নগুলো আনসার দিতে পারতে হবে। কিসের কারণে হয়? সাউন্ডের কারণে। কিসের কারণে হয়? আবার বলে কিসের কারণে হয়? আবার বলে কিসের কারণে হয়? ভেরি গুড। একইভাবে ইউ তো বললাম, ওনার একটু সমস্যা আছে। আমরা যখন বলবো ওয়ান আইট বয়, ওয়ান আইট ম্যান, ঠিক আছে? কারণ ওয়ান বলতে গেলে কি বলতে হবে? দেখো ওয়ানের সাউন্ড হচ্ছে এরকম ওয়ান। তো ডাব্লিউ কি কনসোনেন্ট না ভাওয়েল? কি হবে? কনসোনেন্ট না ভাওয়েল? সো কি হচ্ছে এখানে? যদিও দেখো খেয়াল করো মিস্টার এখানে আছে রাইট। সো কি হচ্ছে এখন? হচ্ছে কি হচ্ছে? কেন? ওয়ানের উচ্চারণ হচ্ছে কি? ওয়া। এরকম আসতে পারে ওয়ান আইট ম্যান। এখানে লিখতে হবে কি? ওয়ান আইট ম্যান। ওকে ফাইন, বুঝতে পেরেছি আমরা একটু। ওকে, এরপর আমরা দেখব আমি যে কথাগুলো বলেছি এখানে আছে ইউর উচ্চারণ ইউর মতো হলে এর না হয় কি হয়? হয়। তারপর উর উচ্চারণ কিসের মতো হলে? ওয়ার মতো হলে কি হয়? হয়, রাইট? এইচ দেখতে পাচ্ছি আমরা, সাইলেন্ট থাকলে কি হয়? এন হয়। আমি যে কথাগুলো বলেছি ফর্মালি দেওয়া আছে, রাইট? এবার আসো আরেকটি রুল আমরা দেখব, তা হচ্ছে মেনি। দেখতে পাচ্ছ তুমি, রাইট? মেনির পরে কিন্তু কি দেওয়া আছে? কন্ট্রাডিক্টরি হয়ে গেল। মেনি মানে বেশি, আবার সেখানে কি আছে? এটা কখন হয়? যখন এইখানে সিঙ্গুলার হয়। মেনি মানে হচ্ছে এ লট অফ। অনেক স্টুডেন্ট আছে যারা মেনির পরে এরকম যখন থাকে সে মনে করে মেনি আছে, ক্রস হবে না। আমাকে দেখতে হবে সিঙ্গুলার কিনা এখানে। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে মেনি মানে হচ্ছে এ লট অফ। আবার কখন হয় না মেনির পরে? যখন মেনির পরে দেখবা মেনি বুকস, তাহলে মেনির কাজ ঠিক আছে। মেনি বুকস তারা একসাথে বসবে। আর মেনির পরে যদি কি হয়? সিঙ্গুলার হয়, কি হবে? কি হবে? মানে কি? বলে না মানে কি? a lot of মানে কি? ওকে ফাইন। এবার আমরা দেখব আমরা দেখব দি অর দা কোথায় হয়, রাইট? আমি একবার বললাম দি, আরেকবার বললাম দা। কেন? এখানে একটা প্রশ্ন করে কেউ, প্রশ্নটি হচ্ছে স্যার কখন দি বলবো, কখন দা বলবো, রাইট? এটা একটু সলভ করে দিই তোমাদের। আসো, কখন দা হয়, কখন দি হয়, প্রশ্ন করতে পারে, রাইট? অনেক টিচার তোমাকে প্রশ্ন করতে পারে, হ্যাঁ তুমি তো শিখলা আর্টিকেল, দেখি বলো। সিলি একটা কোয়েশ্চেন দিয়ে তোমাকে কি করবে? ছোট করতে চাইবে। সো কখন দি হয়, কখন দা হয়, রাইট? অলরাইট, দেখো দাদির সিবি। দাদির সিবি মানে কি? দা হবে কনসোনেন্ট হলে, দি হবে ভাওয়েল হলে। কেমন? কিরকম? দ্য টিচার, দি অ্যাপল, দি আচ্ছা তাহলে কি হবে? দি অ্যাপল, দ্য টিচার। বুঝতে পেরেছি আমরা? দা কখন হয়? কনসোনেন্ট হলে। দি কখন হয়? ভাওয়েল হলে। মনে থাকবে? মনে থাকবে? তাহলে দা আমার সাথে বলো আমার সাথে একটু বলো। দ্য টিচার, দি অ্যাপল, ক্লিয়ার, রাইট? এবার চলো আমরা
কোথায় দি ব্যবহার হয়? এই প্রশ্নটি যদি করে কেউ, তোমাকে অনেকগুলো আনসার দাঁড় করাতে হবে যে কোথায় দি হয়। ঠিক আছে, এখানে ভর্তির সময় তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, অনেকে পারোনি, রাইট? কোথায় দি বা দা হয়? দেখো, 1 নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি, তা হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করার জন্য তুমি দি ইউজ করতে পারো। এই কলমটি তুমি যদি চাও দ্য ফ্যান বলতে পারো, রাইট? দ্য ফ্যান, এটা তোমার ইচ্ছে, কেমন? কিন্তু দ্য সান, এটা তোমার ইচ্ছের উপর নয়, যতবার আসবে ততবার কি বলতে হবে? দ্য সান, দ্য মুন, দ্য এভারেস্ট। কেন বলো দেখি? কারণ পৃথিবীতে যা কিছু অদ্বিতীয় একটি আছে, তার পূর্বে কি হবে? দা হবে। কি বলেছি বলে দেখি? পৃথিবীতে যা কিছু একটি আছে, তার সমকক্ষ কেউ নেই, তুলনা করার জন্য কেউ নেই, সেখানে কি হবে? দা হবে। বুঝতে পেরেছি আমরা, রাইট? তাহলে কয়টি পয়েন্ট? একটা হচ্ছে আমি চাইলে যে কোনো কিছুকে আমি কি করতে পারবো? নির্দিষ্ট করে বলতে পারবো। আরেকটি অদ্বিতীয়। এখানে কিন্তু সব রুলস চলে আসবে। বুঝতে পেরেছ? যেমন তুমি যদি বলো স্যার ধর্মগ্রন্থ, এবার বলো দেখি কি হবে? দ্য হলি কোরআন, একটি পৃথিবীতে, দ্য হলি কোরআন। ঠিক আছে? এভারেস্ট, আর্থ, দ্য আর্থ। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, রাইট? এই যে দেখো, খেয়াল করো, দ্য হি ইজ দ্য বেস্ট, বিগেস্ট, টলেস্ট। হি ইজ টলেস্ট বই বলা যাবে না, বলতে হবে হি ইজ দ্য টলেস্ট। বুঝতে পেরেছি কয়টি পয়েন্ট? কয়টি? ওকে, সমজাতীয় সব বুঝাতে। দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল। তাহলে এখানে খেয়াল করো, ডগ বলতে সমজাতীয় সবাই, রাইট? ওকে, তারপর হচ্ছে আমরা তো কিছুক্ষণ আগে বললাম পত্রিকা বা ধর্মগ্রন্থ, দ্য হলি কোরআন, দ্য ডেইলি স্টার। পত্রিকার পূর্বে কি হবে? দা হবে, রাইট? এরপর তারিখের পূর্বে, জাতির পূর্বে, খেয়াল করো, এটা একটু জানা উচিত। ওকে, দ্য ইংলিশ মানে কি? এটা একটা প্রশ্ন কেউ করতে পারে, দ্য ইংলিশ মানে কি বলো দেখি? এই প্রশ্নটা এভাবে হয়, দ্য ইংলিশ লিখে নেশন অর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি হবে? নেশন। কেন? কারণ আমরা ভাষার আগে দা ইউজ করলে কি হয়ে যায়? নেশন হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? দেখো, জাতির পূর্বে আমরা কি বলতে পারি? ওকে, এরপর হচ্ছে প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু এখানে কিন্তু হয়েছে। এই পয়েন্টটা আরেকটা জিনিস শেখার পর বলা উচিত, তা হচ্ছে কোথায় আর্টিকেল হয় না? প্রপার নাউনের আগে আর্টিকেল হয় না, কিন্তু এখানে হয়েছে। কারণ এই নামের আগে হয়নি, নামের আগে একটা কি আছে? অ্যাডজেটিভ আছে। যদি নামের আগে অ্যাডজেটিভ হয় তখন হবে, শুধু নাম থাকলে হবে না। আবার বলো, কখন হবে না? হবে না। বুঝতে পেরেছি আমরা, অলরাইট? তারপর হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আই প্লে দ্য গিটার। গিটার বলা যাবে না, আই প্লে দ্য গিটার, আই প্লে দ্য গিটার। তারপর সব, জাহাজ, এই সব কথা কিন্তু এই রুলে চলে আসবে। জাহাজ কিন্তু অদ্বিতীয়, টাইটানিক আরেকটি নেই, আছে? তাহলে কি হবে? দ্য টাইটানিক। কি হবে? বুঝতে পেরেছি, ওকে ফাইন। এবার চলো আমরা নিচের দিকে যাই, অলরাইট? এখন আরেকটি প্রশ্ন, তা হচ্ছে কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় না? খুব জটিল, রাইট? কোথায় আর্টিকেল ব্যবহার করা হয় না, কে বলতে পারবে? রাইট, দেখো, আমরা একটা কৌশল দিয়েছি, একটা ট্রিক। আমরা এখান থেকে বের করব কোথায় আর্টিকেল হয় না, রাইট? দেখো, সাকিব বাংলাদেশের খাবার খেয়ে বাসার বই নিয়ে খেলার মাঠে গিয়ে জানতে পারলো যে আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট পসেসিভ প্রনাউনের পূর্বে আর্টিকেল না বসাতে সবাই কি করছে? ফাইন, দেখো, সাকিব, সাকিব বলতে প্রপার নাম, যে কোনো নাম, কোনো নামের আগে আর্টিকেল হয় না। একটু খেয়াল করো, আমরা একটু উপরে যাই, খেয়াল করো, এই যে ক্রস দিয়েছে। পরীক্ষা কি তোমার মনে রাখতে হবে মানুষের নাম,
ওকে, ক্রস। বুঝতে পেরেছি আমরা? এই যে সাকিব, যে কোনো নাম আমি একটা দিয়েছি তার মানে সবসময় সাকিবকে খুঁজবে এরকম না। যে কোনো মানুষের নামের আগে কে হবে না? কে হবে না? তারপর বাংলাদেশ, দেশের আগে আর্টিকেল হয় না। তবে যখন সংক্ষেপ করা হবে কি হবে? ইউএসএ। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া যাই বলো না কেন সবসময় কি হবে? ক্রস। কে হবে? ক্রস। কে হবে? খাবারের আগে আর্টিকেল হয় না। একটু পরে যাই, খেয়াল করো। এই যে দেখো, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, ক্রস হবে। বুঝতে পেরেছি আমরা? দিবা আর্টিকেল? ওকে, এরপর হচ্ছে সরি, এরপর হচ্ছে ভাষার আগে আর্টিকেল হয় না। ওকে, আই স্পিক ইংলিশ লাইক ইংলিশ। কয়টা ইংলিশ আছে এখানে? এখানে দিলাম ক্রস, এখানে হচ্ছে দা। প্রশ্ন থাকতে পারে, স্যার এটা কিভাবে সম্ভব? এখানে ইংলিশ, ওখানে ইংলিশ, ক্রস হওয়ার কথা না। এখানে ভাষা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এখানে হবে ক্রস। আর ওখানে লাইক দ্য ইংলিশ, কিসের মতো? জাতির মতো। সে ইংলিশে কথা বলে কার মতো? ইংরেজদের মতো। এখানে জাতি বুঝিয়েছে। কি বুঝিয়েছে? তখন কি হবে? প্রশ্ন করতে পারে কেউ। বুঝতে পেরেছি আমরা? দুই জায়গায় ক্রস হবে না, রাইট। তারপর হচ্ছে খেলার পূর্বে আই প্লে ফুটবল। আই কোনো আর্টিকেল হবে না, প্লে সরাসরি কি? ফুটবল। তারপর হচ্ছে আনকাউন্টেবল, যা গণনা করা যায় না, তার পূর্বে কে হয় না? শুরুতে বলেছিলাম আর্টিকেল হয় না, যেমন আই নিড ওয়াটার, অক্সিজেন। বুঝতে পেরেছ? যা গণনা করা যায় না তার পূর্বে কি হয় না? কে হয় না? তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট, গুণের পূর্বে। একটু উদাহরণ দিই, শি ইজ গুড, ক্রস। কেন বলো দেখি? এটা অ্যাবস্ট্রাক্ট, গুণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? রাইট। আর একটু বড় করে বলি আমরা, কি বোঝাচ্ছে? আর একটু বড় করে বলি, ভেরি গুড। তারপর হচ্ছে প্রসেসিভ প্রনাউন, আমি একটু উপরে নিয়ে যাই, দেখো খেয়াল করো। ওকে, প্রসেসিভ প্রনাউন কোনগুলো? আমরা জানি মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো। দেখো, দিস ইজ মাই, গ্যাপ আছে, কি দিবা? ক্রস। এভাবেই আসতে পারে, এভাবেই আসতে পারে। দেখো, দিস বুক, দিস ইজ মাই। অনেকে মনে করে, দেখো বুক যখন সিঙ্গুলার মনে করে দিস ইজ, ও মাইটা খেয়াল করে না। মাই একটা প্রসেসিভ, যখন আসবে মায়ের সাথে নাউন কে হবে? যুগ হয়ে যাবে, মাই বুক কি হয়ে যাবে? তুমি এভাবে করতে পারবে না। তাহলে প্রসেসিভ প্রনাউনের আগে এবং পরে কে হয় না? আর্টিকেল হয় না। তাহলে কয়টি জায়গা আমরা পেয়েছি একটু খেয়াল করে দেখি মা, একটু খেয়াল করো। সাকিব মানুষের নামের আগে, দেশের নামের আগে, খাবারের আগে, বাসার আগে, খেলার আগে, আনকাউন্টেবল নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, প্রসেস প্রনাউনের পূর্বে আরও আছে গড বা আল্লাহ থাকলে, ঠিক আছে, ওখানেও কি হয় না? প্রপার নাউন দেয়, রাইট। বুঝতে পেরেছি আমরা? কোথায় এভাবে শিখতে পারো, অর এভাবে। বুঝতে পেরেছি? এবার আরো মজার কিছু আছে আমাদের, রাইট। দেখো, আমরা তো বলেছি প্রপার নাউন মানুষের নামের আগে কি হয় না, কিন্তু একটি জায়গায় হয়। কোন জায়গায়? আজকে আমরা 100% আর্টিকেল কি করছি? প্র্যাকটিস করছি। কেমন? একদম সব কিছু। সো কোথায় হয়, কখন হয়? ওকে, ফাইন। যখন অনেক অনেকজনের থাকে একই নামে ওকে, একজনকে বোঝাতে। নাও আচ্ছা, হয়নি। ওকে, তুলনা করলে কি করলে? তুলনা করলে, কম্পেয়ার করলে, কি করলে? কম্পেয়ার করলে। একটু উদাহরণ দিই, দেখো আমি বললাম, তুমি কাউকে বললে আমাদের ক্লাসের সুমন হচ্ছে কাজী নজরুল ইসলাম, সে লিখে অনেক ভালো লিখে, বিদ্রোহী কবি, হ্যাঁ, বড় হয়ে তার মতো হবে। তখন কি বললা? সুমন ইজ দা, কি হবে? কাজী ইন আওয়ার
কি হবে প্লাস। আমি এখন দেখো দি বলেছি কি না, বলেছি? কেন বলেছি বলে দেখি। কার সাথে? সুমনের সাথে কার? কাজী নজরুল ইসলাম। তখন আবার হলো কাজী নজরুল ইসলাম এখানে হয়েছে। কোন যুক্তিতে হয়েছে তুমি তো বলতে পারো না, ক্রস ওভার স্যার এটা তো নাম কি, কারণ এখানে তুলনা করা হয়েছে বাপ। কি করা হয়েছে? কম্পেয়ার করা হয়েছে কার সাথে? একজনের সাথে, একজন নামের সাথে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি যখন তুলনা করা হবে, নাম থাকলে কি হবে? আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? কখন হয়? আরেকটি প্রশ্ন, দেশের নামের আগে আর্টিকেল হয় না, কখন হয়? ওই যে বলেছিলাম কি করা হলে। ভেরি গুড, বুঝতে পেরেছি আমরা। এই কোয়েশ্চেনগুলো করবে তোমাকে স্কুলে, সবাই করবে। অ্যাডমিশন টেস্টে তোমার আসতে পারে এরকম, কেমন তুমি তো শিখলা দেশের নামের আগে কি হয় না, আর্টিকেল হয় না, কিন্তু এখানে হচ্ছে তো, রাইট? সো এরপর হচ্ছে আমাদের আরো কিছু ফান ফ্যাক্ট আমরা শিখবো। তা হচ্ছে আর্টিকেল হচ্ছে নিজেই একটা, বলো কি হবে? কেন বলো দেখি, কে এক্সপ্লেন করতে পারে? কারণ আর্টিকেল নাউনের আগে বসে, আর যা নাউনের আগে বসে তা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? কেউ তোমাকে এরভাবে প্রশ্ন করতে, তুমি তো অনেক আর্টিকেল শিখলা, বলো এবার আর্টিকেল কি? তুমি বল দিলা স্যার এটা তো আর্টিকেল মনে হয় আর্টিকেল না, আর্টিকেল হচ্ছে অ্যাডভার্ব। না 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 না, আমি তো এটা শিখি নাই স্যার, এটা তো আমাকে পড়ানো হয়নি। কি তোমাকে খেয়াল করতে হবে, নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা একটু দেখি তাহলে, এ বুক, বুক একটি নাউন, নাউনের আগে কি হয়েছে? এই, তাহলে এই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? ওকে, এবার আরো মজার কিছু শিখব। কখনো আমরা এই ধরনের ফান ফ্যাক্ট আমরা পড়িনি, পড়েছো কি? ভালো করে খেয়াল করে দেখো, অনেকবার পড়া হয়েছে আর্টিকেল, কিন্তু শুনেছো কি এরকম কিছু? দেখো সব ভাষায় আর্টিকেল থাকে না, বাংলা, চাইনিজ, জাপানি, রাশিয়ান, ঠিক আছে, নো আর্টিকেল নেই। বুঝতে পেরেছো? বাংলা কিবা বলি, আমার একটি বই দরকার, একটি বাংলার জন্য কি নয়, আর্টিকেল নয়। একটি নিয়ে কোনো গ্রামার আছে? পেয়েছো কোথাও? কিন্তু আর্টিকেল আলাদা কি করতে হয়, আমাদের পড়াশোনা করতে হয়, কিন্তু একটি। বুঝতে পেরেছো? দুইটি ঠিক কিন্তু থেকেই যাচ্ছে, দুইটি, তিনটি, আলাদা কোনো গ্রামার আছে? নাই। একটা জিনিস শিখলাম, বিশ্বের সবচেয়ে দেখো সংক্ষিপ্ত শব্দগুলোর মধ্যে আর্টিকেল হচ্ছে একটি। কেউ যদি তোমার প্রশ্ন করে যে বলো স্মলেস্ট ওয়ার্ড, কি বলবা? স্মলেস্ট ওয়ার্ড সেটা হচ্ছে মাদার, ফাদার, গো, মাথায় আসবে না, তোমাকে মাথায় আনতে হবে আই। আই কিন্তু আর্টিকেল না, কিন্তু এ হচ্ছে কি স্মলেস্ট ওয়ার্ড, এ মানে একটি, অর্থ আছে, রাইট? বুঝতে পেরেছো? আইও বলতে পারবা, আই তো আর্টিকেল না, স্মলেস্ট ওয়ার্ড বলছি, সেখানে কে ঢুকে গেল? এ। বুঝতে পেরেছো? এরপর দেখো আর্টিকেল ব্যবহার ভুল করলে মজার অর্থ হতে পারে। শি ইজ এ কুইন, আবার তুমি যদি বলো ওই যে আমরা শিখেছিলাম শি ইজ এ ডক্টর, শি ইজ দ্য ডক্টর, কন্টেক্সচুয়ালি আমাদের যেটা প্রয়োজন সেটা বলতে হবে, ঠিক আছে? অর্থ পাল্টে যাবে। তারপর আসো দা, বিশ্বের সবচেয়ে বেশি কি ইউজেবল একটা ওয়ার্ড, যে কোনো জায়গায় দেখবা দ্য ফ্যান, দ্য বুক, সবচেয়ে বেশি হবে যে কোনো কথায়, ঠিক আছে? এই মিস্টার থাকবে সবসময়। বুঝতে পেরেছো? তারপর দিকে কখনো কখনো দি বলা হয়, কখনো বলা হয়, লেখা হয় না, বলা হয় কেমন দেখো, দিস ইজ দি অপরচুনিটি, একটু টেনে বলা হয়। বুঝতে পেরেছো? স্ট্রেস করে। তাহলে মজার কিছু শিখলাম আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ শিখলাম কিনা বলো? হ্যাঁ, যখন এই ক্লাসটা আপলোড করব শেয়ার করে দিবা। কি করে দিবা? লিখবা উপরে, স্পিক আপ ইজ দ্য বেস্ট। মজার কিছু শিখেছি আমরা, নতুন কিছু, নাকি বোরিং হলো ক্লাসটা? হ্যাঁ, কমন হয়ে গেল, এগুলো সব জায়গায় আছে, এখানে কি আবার নতুন কি স্যার, এমন নতুন কি বললো, রাইট? একটু হলেও আমাদের কি আছে বলো, নতুন কিছু আছে। সো স্লাইডগুলো গ্রুপে চলে যাবে, ভিডিও ফেসবুকে চলে যাবে, আমি অন্য ক্লাসে চলে যাব। বাই বাই।